আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যে টিউটোরিয়ালটা করব সেটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ লেভেলে স্যালারি ব্রেকডাউনটা কেমন হওয়া উচিত সেই বিষয় সম্পর্কে আমরা খুঁটিনাটি জানব। তো চলুন আমরা শুরু করি। এক্সিকিউটিভ লেভেল বলতে আমি মিন করেছি আমাদের ইন্ডাস্ট্রিতে ইউজুয়ালি আমরা নন ম্যানেজমেন্ট স্টাফ এবং ম্যানেজমেন্ট স্টাফ এভাবে চিন্তা করে থাকি। তো নন ম্যানেজমেন্ট স্টাফ যারা হয়, আমরা যদি ওয়ার্কার লেভেল চিন্তা করি, এটা ইন্ডাস্ট্রি ওয়াইজ আমাদের সরকার নির্ধারিত মিনিমাম ওয়েজেস গেজেট দেওয়া আছে। সেই মিনিমাম ওয়েজেস গেজেট অনুযায়ী তাদের স্যালারিটা ইউজুয়ালি নির্ধারণ করা হয়ে থাকে। কিছু কিছু ইন্ডাস্ট্রিতে মিনিমাম ওয়েজেস গেজেট নাও থাকতে পারে, তবে মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রির জন্য মিনিমাম ওয়েজেস গেজেটস আছে। ধরেন বিড়ি শিল্পের জন্য আছে, আরএমজির জন্য আছে, নিউজ পেপার ইন্ডাস্ট্রির জন্য আছে। তাহলে এইরকম ইন্ডাস্ট্রি ওয়াইজ আমাদের মিনিমাম ওয়েজেস গেজেটটা আছে। বাট এক্সিকিউটিভ লেভেলে বা ম্যানেজমেন্ট স্টাফ যদি আমরা চিন্তা করি, এই লেভেলে কিন্তু একেবারে হাতে গোনা দুই একটা ইন্ডাস্ট্রিতে আমরা মিনিমাম ওয়েজেস গেজেটটা দেখতে পাই। যেমন আমাদের নিউজ পেপার ইন্ডাস্ট্রিতে আমরা দেখি এখানে একটা গভর্নমেন্ট প্রকাশিত নির্ধারিত গেজেট আছে, সেখানে ওয়েজেসগুলো কি হবে, মানে মিনিমাম স্যালারিটা কি হবে সেটা বলে দেওয়া আছে। তাহলে মোস্ট অফ দ্য ক্ষেত্রে মিনিমাম স্যালারিটা বলে দেওয়া থাকে না। এরকম ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের ইন্টারনালি আমাদের স্যালারিটাকে একটা ব্রেকডাউন করে নিতে হবে বিভিন্ন হেডে। এই হেডগুলো যখন আমরা করব তখন আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে যেন ম্যাক্সিমাম ট্যাক্স বেনিফিট যেটা সরকার আমাদেরকে দিয়েছেন, এনবিআর থেকে আমরা যেটা পেয়েছি সেইটা যেন আমরা পাই। তো চলুন সেটা করার জন্য আমরা একজন এমপ্লয়ির ডিটেলস আমরা এখানে নিচ্ছি। অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা এখানে লিখেছি এমপ্লয়ের আইডি, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট অ্যান্ড গ্রস স্যালারি। আর তারপরে আমরা একটা টেবিল করেছি, যে টেবিলে আমরা লিখব স্যালারির হেডগুলো, আমরা তারপরে দিব কোন হেডে আমাদের কি পরিমাণ স্যালারি হওয়া উচিত এবং একটা রিমার্কস রেখেছি। তাহলে এই যে কোন হেডে কি পরিমাণ স্যালারি হওয়া উচিত, এই স্ট্যান্ডার্ডটা আমরা কোত্থেকে পাবো? এই স্ট্যান্ডার্ডটা ইউজুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে একটা প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিস থেকে আমরা পাবো। তাহলে ইন্ডাস্ট্রির প্র্যাকটিসের জন্য আমাদের কিন্তু একটু নেটওয়ার্কিংটা জরুরি এবং আমরা বুঝতে পারবো যে কোন অর্গানাইজেশনের প্র্যাকটিসটা কেমন। তাহলে চলুন আমরা স্যালারি হেডগুলো একটু লিখে ফেলি। মোস্ট অফ দ্য অর্গানাইজেশনে যে ধরনের স্যালারি হেড থাকে তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে বেসিক স্যালারি, তারপরে আসে হাউস রেন্ট, তারপরে আসে কনভেন্স অ্যালাউন্স এবং তারপরে আসে মেডিকেল অ্যালাউন্সেস। এই কয়েকটা কম্পোনেন্ট সব অর্গানাইজেশনেই আপনি পাবেন, এটা একটা কমন কম্পোনেন্ট। আর কিছু অর্গানাইজেশনে এর বাইরেও কিছু অ্যালাউন্সেস থাকে, ধরেন আদার অ্যালাউন্স নামের একটা অ্যালাউন্স থাকে। তাহলে এই ধরনের যাদের প্র্যাকটিস আছে তাদের সেই হেডগুলো নিয়ে আসতে হবে। মূল কথা, আপনার অর্গানাইজেশনের যতগুলো হেড আছে সবগুলো হেডই আপনি এখানে নিয়ে আসছেন। এরপরে এই চারটা হেড যোগ করে আমরা একটা গ্রস স্যালারি নেব এবং আপনারা জানেন ইউজুয়ালি আমরা গ্রস স্যালারি থেকে একটা ইনকাম ট্যাক্সের অ্যামাউন্ট ডিডাকশন করি, যেটাকে আমরা বলছি টিডিএস বা ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। আর এই ট্যাক্স ডিডাকশন করার পরে আমার স্যালারি অ্যামাউন্টটা আসছে, স্যালারি আফটার ট্যাক্স কত হবে সেটাও আমরা এখানে লিখে রাখলাম। এবার আসেন ক্যালকুলেশনে। ম্যাক্সিমাম অর্গানাইজেশনে আমরা বেসিক স্যালারিটা দেখতে পাই গ্রস স্যালারির 50%। এইটা অর্গানাইজেশন ভেদে ডিফারেন্টও হয়, কেউ 60, আমি 62% পর্যন্তও দেখেছি যে 1 লাখ টাকা গ্রস স্যালারি হলে 62,000 টাকা তাদের বেসিক। হাউস রেন্ট, এটা অনেক অর্গানাইজেশনে বেসিকের উপরে ক্যালকুলেশন করে, আবার অনেক অর্গানাইজেশন গ্রসের উপরে ক্যালকুলেশন করে। আমরা এখানে গ্রসের 30% হাউস রেন্ট করেছি এবং গ্রসের 10% কনভেন্স অ্যালাউন্স করেছি এবং আর একটা 10% আমরা মেডিকেল অ্যালাউন্স করেছি। তাহলে 10, 10, 20, 30% হাউস রেন্ট, টোটাল 50 এবং 50% হচ্ছে আমাদের বেসিক স্যালারি। টোটাল হলো 100% স্যালারি হয়ে গেল। এক্ষেত্রে দেখেন এখানে আমরা হাউস রেন্টে একটা ট্যাক্সের এক্সামশন পাবো, কনভেন্স অ্যালাউন্সে একটা ট্যাক্সের এক্সামশন পাবো, মেডিকেল অ্যালাউন্সে একটা ট্যাক্সের এক্সামশন পাবো এবং আমরা ধরে নিয়েছি যে এই সমস্ত ট্যাক্স ক্যালকুলেট করে এটা একটা মিনিমাম 5,000 টাকা পার ইয়ার আসে, সেই হিসাবে আমরা 417 টাকা এখানে দিয়েছি। সো আমাদেরকে ইন্সপায়ার করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ অল, বাই বাই।